শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি কী কী রান্না করছি, রবিবার বলে কথা। যাই হোক, তোমাদের কার বাড়িতে কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি মনে করো। এই তো, আর আমারটা তো দেখতেই পাবেন, এইভাবে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এদিকে আমি এখন বসিয়েছি, কী বলতো, এখন বসিয়েছি আমি কাঁকরোল ভাজা। দেখো, এখানে আমি এখন কাঁকরোল ভাজা করছি। দেখো, এখানে করেছি পমফ্রেট মাছের ঝাল। আজকে জিরে আদা বাটা দিয়ে করেছি, আজকে পেঁয়াজ রসুন দিয়ে করিনি, ধনে পাতা দিয়েছি। দেখো, খুব সুন্দর দেখতে, তো খুব সুন্দর হয়েছে। এখন টেস্ট করিনি, বুঝতে পারবো না, মানে বলতে পারবো না আর কি হয়েছে। অলরেডি এদিকে ভাত হয়ে গেছে, ঠিক আছে। আর ওদিকে রয়েছে মাছের তেল। মাছের তেলটাতে কী করবো তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। দেখো, গাছের জিনিস তোলার একটা আনন্দই আলাদা, তাই না? যাদের তো গ্রামের দিকে বাড়ি, তারা মাঠ থেকেই তুলে রান্নাবান্না করে, বিক্রিও করে। তা আমি শখ করে গাছ লাগিয়েছি। দেখো, এই টবের মধ্যে, ছোট্ট একটা টবের মধ্যে কত বড় হয়েছে গাছটা। এই গাছটা আমি কেটে নেবো, কারণ এখান থেকে ফ্যাকড় বেরোনোর দরকার আছে। তাই জন্য দেখো, এই ডগাগুলো আজকে আমি গাছ থেকে কেটে এই পুঁই শাক রান্না করবো। কি তো সার ছাড়া পুঁই শাক, কোনো সার নেই এতে, বিনা সারে। দেখো কি সুন্দর, দেখেছো মোটা হয়েছে, দেখেছো? পাতাগুলো জাস্ট অসাধারণ। দেখো, পুরো তেল তেলে পাতা, কুচি ডগা একদম। যাই হোক, এটা এখন তেল, মাছের তেল দিয়ে রান্না করবো। দারুণ না বলো? কি ভালো লাগছে যে কি বলবো। নিজের হাতে গাছ তৈরি করে সেই গাছ বেশ মজা লাগে, দারুণ আনন্দ। এর কোনো শেষ নেই। এখন পদ্মা মিলতে যাচ্ছে উপরে। বাবারে কি গরম, ছাদের উপর পা দেওয়া যাচ্ছে না এখনই। উফ, প্রচন্ড গরম, কি রোদ। পদ্মা মিল থেকে আমি ভাজা ভাজা রাখলাম, পদ্মার কি অবস্থা অনুযায়ী না। দেখো, পাতাগুলো তুলে দিলাম, কেন বলো তো? পাতাগুলো থাকলে না আর ডগা, মানে ফ্যাকড় আর কি, ফ্যাকড়টা বেরোতে অনেক দেরি হবে, লেট হবে। এই জন্য এই বুড়ো পাতাগুলো, নিচের দিকে যেগুলো ছিল, মানে কি মোটা মোটা পাতা বলো, এগুলোও তুলে নিয়েছি, তাহলে হয়ে যাবে না বলো? যাই হোক, অল্প একটুখানি তো চচ্চড়ি হবে, ওটাই ঠিক আছে। অল্প করলে দেখবে সেই তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি হয়। আর প্রপার তেল মশলাগুলো খুব ভালো করে। আর এটা একদম মানে মানে কি বলবো, সঙ্গে সঙ্গে সদ্য গাছ থেকে তোলা, এর স্বাদ কিছু বলার নেই। বুঝতেই পারছো, বাজার থেকে আমরা আনি, সেটাও গাছের, কিন্তু এতটা টাটকা থাকে না। একদম গাছ থেকে তুলেই এটা রান্না হচ্ছে, দারুণ বলো। তোমরা কিভাবে পুঁই শাক রান্না করো? আমি এই সবজিটাকে প্রথমে তেলের মধ্যে মাছের তেলটা ভেজে নেব। তারপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। দেখো, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর সবজিটা তুলে দেবো, দিয়ে তারপর নেড়ে ছেড়ে শাকটা দেবো। এই হলো পুঁই শাক চচ্চড়ি। আমি এরকমভাবেই করি, মাকে দেখেছি এরকমভাবেই করতে, আমি এরকমভাবেই করি। অনেকে মশলা ফসলা দেয় শুনি, আমি মশলা ফসলা আবার কিছু আমরা দিই না। মাছের তেল হলে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা এরকম দিয়েই করি। অনেকে দেয় একটু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে, অনেকে দেয় দেখি, আমাদের আবার দিই না পেঁয়াজ টিয়াজ। মাছের তেল দিয়ে এমনি তো পুঁই শাকটা অপূর্ব সুন্দর হয়ে যায়, তাই না বলো?
আমার তো খুব ভালো লাগে মাছের তেল, যেহেতু আমার প্রিয়, মানে আমার খুব ভালো লাগে, তার জন্য মাছের তেল মানে এরকম পুঁইশাক চচ্চড়ি বা কোনো রকম উচ্ছে টুচ্ছে দিয়ে ভাজা বা আলু একটু পেঁয়াজ দিয়ে মাছের তেলকে ভাজা খুব ভালো লাগে খেতে। মা এখন ভাত বাড়ছে, খাওয়া দাওয়া হবে। যেমন বাবাকে মাছটা ছাড়িয়ে দিচ্ছি, মাছটা ছাড়িয়ে না দিলে না সব মাছ ফেলে দেবে, খাবে না। পমফ্রেট মাছ তো নরম বলো, খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও ছাড়িয়ে খাবে না। মাছ অর্ধেক সব বিড়ালের পেটে চলে যাবে। আর এখনকার মাছের কি দাম বাবা, একটু ভালোভাবে খেলে ভালো লাগে। বাবাকে ঝোল দিয়ে দিলাম, লঙ্কাগুলো দেবো না, লঙ্কা খাবে না। না রান্না বললে হবে না, মেখে দেবো, ভাতটা মেখে দেবো, আর দুটো ভাত দাও। খেতে বসে গেছি, কি আছে দেখো, এই দেখো পুঁই শাক চচ্চড়ি গাছে, দেখেছো কি তেল তেলে কি সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে, কিন্তু একটু খেয়ে দেখলো। আর এখানে রয়েছে, দাঁড়ো হাতাটা দিকে সরিয়ে দিই, দেখো পমফ্রেট মাছের ঝাল করেছি আজকে, জিরা আদা বাটা টমেটো দিয়ে করেছি, ধনে পাতা দিয়েছি বলেইছি, দারুণ খেতে। চলো খেয়ে নি আগে, হ্যাঁ খাওয়াটা হলো শান্তির জিনিস, খাওয়ার সময় কথা বলতে ইচ্ছে হয় না, তখন মন দিয়ে খেতে ইচ্ছে হয় না। তাও তো ব্রিসবেনে অনেক কম, মানে 35-36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে মেলবোর্ন। ও ভাই নাও, হয়ে গেছে কাটা, রেস্ট হলো, এবার চলো আবারও কাজে ফিরি। তার মধ্যে কাজও হয়েছে, সেটা দেখানো হয়নি। বাবার চান হয়ে গেছে, আমি আরও জামা কাপড় মিলে এসেছি, ওগুলো দেখাইনি বুঝেছো। তারপরে টুকটাক খাওয়া দাওয়া হলো, এবার লাস্ট কাজ যেটুকুনি আছে হলো আমার গ্যাস মোছা, এটা আমার মেন কাজ রয়েছে ব্যাস, আর সব কিছু মোটামুটি হয়ে গেছে। গ্যাসটা মুছবো, গ্যাসের নিচ মানে এই রান্নাঘরের নিচটা মুছবো, ব্যাস স্নান করতে যাবো। কি গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, মাথা টাথা পুরো ঘেমে গেছে একদম, ঘেমে মনে হচ্ছে গোড়া টোড়া পুরো, চুলের গোড়া টোড়া না এই করে চুল ওঠে জানো, চুলের গোড়া পুরো একদম ধর ধর করে ভেজা। চলো